নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আবারও তোমাদের জন্য একটা নতুন কাজ নিয়ে চলে এসেছি, দেখতে থাকো শেষ পর্যন্ত। তোমরা ভালোভাবে দেখো যে এই দেওয়ালটার উপরে অনেক দাগ আছে। এই দাগগুলো কে করেছে? এই যে আমার স্টুডেন্ট রেহান। যদিও আমি জিজ্ঞেস করাতে বলছে দিদি করেছে, তো যাই হোক, ওর এই দাগগুলোকে প্রথমে আমি প্রাইমারের মাধ্যমে পুরোটা ঢেকে নিলাম। প্রাইমারটা রোলার দিয়ে করছিলাম খুব তাড়াতাড়ি করার জন্য। এবার ওখানে শুকনো আউটলাইন করব। তো তার আগে দেখো পড়াশোনা কিভাবে কেমন করেছে সেটা আমাকে শোনাচ্ছিল। আর ততক্ষণের পড়াশোনা শুনতে আমার প্রাইমার মারার কাজটা প্রায় কমপ্লিটের দিকে। তারপর সে বলল আমাকে যে স্যার একটা আমাকে ছবি এঁকে দিন, আমি আপনার পাশে বসে বসে আমি আঁকবো। তো যাই হোক বন্ধুরা, এবার আমি চলে যাব আমার ওয়ালে। তো প্রথমে কালার চক দিয়ে আমি আউটলাইন করে নেবো প্রতিবারের মতোই। আউটলাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দুজনে মিলে আমরা বেস কালারটা কমপ্লিট করতে লেগেছি। বেস কালারে ছিল কিছু কিছু রাউন্ড শেপের কালার কম্বিনেশন। তো দুজন মিলে সেটাকে আমি ফিল আপ করে নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে একটা অফ হোয়াইট কালার রেখেছিলাম, সেটাকেও আমরা ফিল আপ করে নিয়েছিলাম। আমাকে আগের ভিডিওগুলোতে অনেকে কোশ্চেন করে, দাদা কোন কালার ইউজ করো এবং কোথা থেকে পাও? তো অবশ্যই তোমরা অনলাইন থেকে পেয়ে যাবে কালারগুলো। তো আমি 500 ml অ্যাক্রেলিক কালার ইউজ করি। অনেক সময় বা অনেক ক্ষেত্রে আমি ওয়েদার কোড এশিয়ান কোম্পানির সেটাও ইউজ করি। তো বাইরে যখন আমি আউটসাইডে কাজ করি তখন সেটাতে তো অবশ্যই আমি ওয়েদার কোড ইউজ করি, তখন অ্যাক্রিলিকটা ইউজ করি না। আর যারা এই কোশ্চেনটা আমাকে বারবার করেছো যে দাদা ওয়াল পেন্টিং শিখতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, তো অবশ্যই যদি কেউ ভাবো যে ওয়াল পেন্টিং শিখবো, তারা কিন্তু ডাইরেক্টলি তোমরা ওয়ালে কাজ করতে পারবে না। তার কারণ তোমাদের যে কাজে স্কিল, সেই স্কিলটা বাড়াতে হবে অনেক আগে থাকতেই। অবশ্য তোমরা প্রথমে টিচার্সের কাছে ড্রয়িং আউটলাইন এগুলোতে প্রথম মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে মূল কথা হলো যে তোমাদেরকে ছবি আঁকার প্রতি অনেক আকৃষ্ট থাকতে হবে এবং অনেক ছবি আঁকার প্রতি যে একটা ভালোবাসা, সেই ভালোবাসাটা অবশ্যই থাকতে হবে। এই কাজগুলো না অনেকটা ধৈর্যের কাজ, সবাই কিন্তু করতে পারে না। তাই বলবো যে তোমরা প্রথমে কি করবে যে কাগজের উপর পেন্সিল দিয়ে তোমরা অনেক ড্রয়িং প্র্যাকটিস করো। সেগুলোর মাধ্যমে দেখবে তোমার অটোমেটিকলি তোমার হাতের স্কিলটা বাড়বে। যারা যারা ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে চাও, তো আমার এইটা ইনস্টাগ্রাম আইডি এবং এইটা ফেসবুক আইডি, তো এখান থেকে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারো। আর এই কাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর কে কোথা থেকে দেখলে আমার এই ভিডিওটা সেটাও জানিও। তো এখানে দুটো আমি ফ্লাওয়ার অ্যাড করেছিলাম, যে একটা লিলি ফুল এবং একটা টিউলিপস। তো কার কোন ফুলটা বেশি বেটার লেগেছে সেটা তো কমেন্ট করে জানাবেই। তাই বিগিনার্সদের জন্য একেবারে আমার একটা কথা বারবার বলা হয় যে তোমরা কিন্তু বাড়িতে বারবার খাতার উপরে অনেক ড্রয়িং প্র্যাকটিস করো, ডাইরেক্ট অয়েল পেন্টিং দেওয়ালে হয় না। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।